Britain, America, Russia and France assemble in Nuremberg. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্ব দেখেছিল নুরেমবার্গ ট্রাইব্যুনালের এক ঐতিহাসিক বিচার। হিটলারের নাৎসি বাহিনীর ভয়ঙ্কর অপরাধের বিচারের সে দৃশ্য এখনও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিহাসের নানা বাঁকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিচারও সরাসরি সম্প্রচার করেছে গণমাধ্যম। আইনি সুযোগ থাকায় এবার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারও সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। এরই মধ্যে প্রযুক্তিগত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তবে সরাসরি সম্প্রচার ও ভিডিও ধারণে লাগবে আদালতের অনুমতি। ট্রাইব্যুনালের বিচার সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে সেই অংশ থেকে বিশেষ বিশেষ অংশ সম্প্রচার ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে, এগুলো এদেশের বিচার ব্যবস্থার একটি যুগান্তকারী পদক্ষেপ। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে জানানো এটা অন্যতম একটি ব্যবস্থা। আপনি জানেন আমাদের আইনে একটি কথা আছে যে ন্যায় বিচার শুধু করলেই হবে না, ন্যায় বিচার যে করা হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যখন ট্রাইব্যুনালের স্পেশাল ট্রায়ালগুলো হবে অথবা স্পেশাল হিয়ারিংগুলো হবে, তখন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেই অংশটুকু সরাসরি অথবা রেকর্ড করে পরে ট্রাইব্যুনালের ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করার ব্যবস্থা ট্রাইব্যুনালে রাখা হয়েছে। এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে বিচারই হোক না কেন, সেটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশে বা সারা পৃথিবীতে প্রচার করার এখতিয়ার আমাদের আছে বা সে সুযোগ এখন থেকে তৈরি হলো। অতএব এটা শুধু শেখ হাসিনার বিচার নয়, আপনি যে কারো বিচার যেটি ট্রাইব্যুনালে চলমান সেটি আপনি পৃথিবীর সবাইকে দেখাতে পারবেন। গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার নিয়ে রুল জারি করেছেন দেশের উচ্চ আদালত। এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ 21টা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি, যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। যদি এইটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা মনে করি। লাইভ স্ট্রিমিং যদি থাকতো তাহলে আইনজীবী বিচারক উভয়ই আরও সতর্ক হতো। যদি আইনজীবী বিচারক জানতে পারত যে তিনি কি কথা বলছেন, কি রেফারেন্স দিচ্ছেন, কি বক্তব্য উপস্থাপন করছেন, কিভাবে আর্গুমেন্ট করছেন, কিভাবে পেজ দেখাচ্ছেন, কিভাবে আদালতকে কনভিন্স করার চেষ্টা করছেন, তাহলে আমার মতে আইনজীবী এবং বিচারক সকলেই কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা এবং শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন, আর্গুমেন্টেটিভ হতেন এবং রেফারেন্স সঠিকভাবে ব্যবহার করতেন। আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি, মক্কেলের পক্ষে, জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হয় না, কিন্তু যদি দেখার সুযোগ হতো তাহলে আমরা অনেক সতর্ক হতে পারতাম। এটি সকলের জন্য প্রয়োজন। এই জন্য করাটা অসুবিধার কোনো কারণ নাই, করাটাই বরং সুবিধারই কারণ হবে বেশি। আইনজীবীরা বলছেন বিশ্বের অন্তত 21টি দেশে গুরুত্বপূর্ণ মামলার বিচার সরাসরি দেখানোর ব্যবস্থা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।